এখন আমরা দেখব একটা এমটি অ্যারে কিভাবে তৈরি করা হয়। ধরো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে প্লেয়ার্স, এবং এর মধ্যে দুইটা খালি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা এমটি অ্যারে। এই এমটি অ্যারের অনেক কাজ আছে, এটা আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা যদি এটাকে কনসোল ডট লগ করি প্লেয়ার্সটাকে, তাহলে আমাদের এখানে দেখাবে হচ্ছে নোড ডট জেএস, আমাদের খালি একটা এমটি অ্যারে। এখন আমরা যদি এখানে এলিমেন্ট যোগ করতে চাই তাহলে আমরা পারবো না? অবশ্যই পারবো। আমরা প্লেয়ার্স ডট পুশ দিয়ে দিব। পুশ দিয়ে আমরা ধরো কিছু নাম্বার অ্যাড করি, 54, 67, 89, 90। আমরা এই নাম্বারগুলো এখানে পুশ করে দিলাম। পুশ করে দিয়ে এখন যদি আমরা রান করি, দেখো আমাদের নাম্বারগুলো এখানে চলে আসছে। এভাবে তুমি নাম্বার যোগ করতে পারো, চাইলে স্ট্রিং যোগ করতে পারো, যেটা ইচ্ছা তুমি এই এমটিআর এর মধ্যে পুশ করতে পারো। তো এখন আমরা দেখব স্প্লিট। আমরা ওই স্ট্রিং এর মধ্যে স্প্লিট দেখছি, এখন আমরা আরেকবার স্প্লিট দেখবো। আমাদের ধরো একটা স্ট্রিং আছে, ধরো আমাদের একটা স্ট্রিং আছে হচ্ছে আমার সোনার বাংলা নামে আমাদের একটা স্ট্রিং আছে। এখন আমরা এই স্ট্রিংটাকে যদি str, ধরো আমরা স্ট্রিংটাকে যদি str ডট স্প্লিট করে দিই, দেখো আমরা প্রথমে শুধু স্প্লিট করছি, কিছু ভিতরে দিলাম না, তাহলে আমাদের কি আসে? আমাদের আসবে হচ্ছে এরকম একটা অ্যারের মধ্যে এই লেখাটা। তার মানে আমরা কোনো একটা স্ট্রিংকে যদি অ্যারেতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের লিখতে হবে স্প্লিট। ওই স্ট্রিং এর নাম ডট স্প্লিট দিলে আমরা একটা স্ট্রিংকে অ্যারেতে রূপান্তর করে ফেলতে পারবো। এখন আমরা যদি এই স্প্লিটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে যদি দিয়ে দিই হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে একটা স্পেস দিয়ে দিই, তাহলে দেখো কি হয়, এখানে এই স্পেস বরাবর এই সবগুলা একটা একটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে একটা অ্যারের মধ্যে বসে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের খুব সহজে আমরা একটা স্ট্রিংকে অ্যারেতে রূপান্তর করে ফেলতে পারি। এখন যদি চাই আমরা একটা অ্যারেকে স্ট্রিং এ রূপান্তর করতে, তাহলে আমার কি করতে হবে? ধরো আমরা আমাদের একটা অ্যারে লিখি, ভ্যারিয়েবল হচ্ছে, ধরো আমাদের অ্যারে 1, এরকম একটা অ্যারে লিখলাম। অ্যারের মধ্যে আমরা লিখে দিব হচ্ছে অমিত, তারেক, ইমরান, আয়মান। তাহলে আমরা একটা অ্যারে লিখছি। এখন এটাকে আমরা স্ট্রিং এ রূপান্তর করবো। স্ট্রিং এ রূপান্তর করতে হলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে console.log, এই অ্যারেটার নাম দিয়ে ডট টু স্ট্রিং। টু স্ট্রিং যদি আমরা দিয়ে দিই, দেখো এখানে কি হয়, এখানে আমাদের এই অ্যারেটাকে একটা স্ট্রিং এ রূপান্তর করে দিছে। এই এগুলোর দুনো পাশে কিন্তু আমাদের ওই যে থার্ড ব্র্যাকেটটা নেই, তার মানে এটা একটা স্ট্রিং হয়ে গেছে। কিন্তু দেখো এখানে প্রত্যেক আইটেমের পাশে একটা কমা 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 দিয়ে দিছে। এখন আমাদের আরেকটা সিস্টেমে এই অ্যারে থেকে স্ট্রিং এ কনভার্ট করা যায়। তখন আমরা এই কমাগুলো বাদ দিয়ে শুধু একটা স্ট্রিং আউটপুট হিসেবে পেতে পারি। সেই জন্য আমরা করবো হচ্ছে অ্যারে, এই অ্যারেটা ডট হচ্ছে জয়েন মেথড। অ্যারে ডট জয়েন যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখো আমাদের সেম আউটপুটটা আসতেছে। এখন এই জয়েন এর মধ্যে আমরা যদি একটা স্ট্রিং এর মধ্যে একটা স্পেস দিয়ে দিই, তাহলে দেখো আমাদের কি আসতেছে, একটা সাধারণ একটা স্ট্রিং চলে আসছে। সো এখন যদি আমরা এই স্ট্রিং এর মধ্যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিই, তাহলে দেখো আমাদের এই নামগুলা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ভাগ হয়ে গেছে। তো আমরা যদি একটা স্ট্রিং রূপান্তর করতে চাই, তাহলে জাস্ট সিম্পলি এখানে একটা
স্পেস দিয়ে দিব। স্পেস দিয়ে দিলে আমাদের এই সুন্দরভাবে একটা স্ট্রিং পেয়ে যাব। সো আমাদের আরেকটা জিনিস হচ্ছে, স্ট্রিং এর সাথে যদি অ্যারে কে কনক্যাট করি তাহলে একটা স্ট্রিং হয়ে যায়। ধরো এখানে একটা অ্যারে আছে এবং এখানে একটা স্ট্রিং আছে, হ্যালো ফর নামে আমাদের একটা স্ট্রিং আছে। এখন আমরা অ্যারে এর সাথে স্ট্রিং এর কনক্যাট করব। ধর আমরা console.log এর মধ্যে str1 ডট concat, এই concat এর ভিতরে মানে concat মানে হচ্ছে যোগ করা, স্ট্রিং এর সাথে অ্যারে যোগ করব, ভিতরে অ্যারে টা দিয়ে দিলাম। অ্যারেটা দিয়ে দিয়ে আমরা যদি এইবার এখানে রান করি, দেখো আমাদের কিন্তু এটা একটা সম্পূর্ণ স্ট্রিং হয়ে গেছে। এখানে দেখো আমাদের ওই যে দুই পাশে অ্যারের যে থার্ড ব্র্যাকেট গুলা সেগুলা নেই। তাহলে আমরা বুঝছি কি, একটা স্ট্রিং এর সাথে অ্যারে যদি আমরা যোগ করি তাহলে কনক্যাট করি তাহলে আমাদের একটা স্ট্রিং দেয়। আমরা করছি কি, স্ট্রিং এর সাথে অ্যারে যোগ করলাম। এখন যদি আমরা অ্যারে 1 ডট concat করি হচ্ছে কাকে, str1 কে, তাহলে দেখো এখন আমাদের কি দেয়, এখন আমাদের কিন্তু একটা অ্যারে দিয়েছে। আমরা প্রথমে কি করছি, একটা স্ট্রিংটা সামনে দিছি, তার সাথে ডট কনক্যাট দিয়ে কাকে দিছি, কনক্যাট দিয়ে দিছি অ্যারেটাকে। তাহলে প্রথম আমরা স্ট্রিং দিছি, এজন্য আমাদেরকে একটা স্ট্রিং দিছে। এখন আমরা প্রথম দিছি অ্যারে, তার সাথে ডট কনক্যাট করছি, এখন কিন্তু আমরা একটা অ্যারে পেয়ে গেছি। তো এই জিনিসটা তুমি বুঝতে পারছো, স্ট্রিং এর সাথে অ্যারো যোগ করলে একটা স্ট্রিং পাবো, আবার অ্যারের সাথে যদি একটা স্ট্রিং যোগ করি তাহলে আমরা একটা অ্যারে পাবো। এবং আমরা একটা অ্যারের সাথে আরেকটা অ্যারে যোগ করতে পারি। ধরো আমাদের এখানে একটা আরেকটা অ্যারে আছে, অ্যারে 2 নামে, এবং এটার ভিতরে আমাদের ধরো আরো কিছু নাম আছে, ধরে নি সেটা হচ্ছে সাকিব, হৃদয়, হাসান, তিনটা আইটেম দিলাম। এখন আমরা অ্যারে 1 এর সাথে কি করবো, কনক্যাট করবো কাকে, অ্যারে 2 টাকে কনক্যাট করে দেবো। দেখো আমরা যদি অ্যারে এবং অ্যারের সাথে কনক্যাট করি তাহলে আমরা একটা অ্যারে পাবো। আমাদের একটা বড় অ্যারে হয়ে গেছে, সবগুলো আইটেম একটা অ্যারের মধ্যে ঢুকে গেছে। তাহলে আমরা কি দেখলাম, অ্যারে এর সাথে অ্যারে কনক্যাটিনেশন করলে একটা অ্যারে পেয়ে যায়। এখন আরেকটা জিনিস দেখো, ধরো আমরা সবগুলো আইটেমকে একটা অ্যারের মধ্যে রাখছি কোথায়, ধরো এখানের মধ্যে আমরা সবগুলো আইটেম দিয়ে দিচ্ছি, আমাদের এই অ্যারেটা বাদ দিয়ে দিলাম। ধরো আমাদের বড় এরকম একটা অ্যারে আছে। এখন এই অ্যারেটাকে আমরা একটা জিনিস কি জানি, অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি, আমাদের ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী এ থেকে একদম জেড পর্যন্ত সিরিয়ালে সাজায় দিবে আমাদের এই নামগুলা। তাহলে এ, এরপরে যদি বি না থাকে তারপরে যেটা থাকে সেটা আসবে, সি ডি ই, এরকম ভাবে অ্যাসেন্ডিং সাজায় দিবে। সেজন্য আমাদের একটা মেথড হচ্ছে সর্ট মেথড। তাহলে এই সর্ট মেথডটা আমাদেরকে এখানে দিতে হবে। তাহলে অ্যারে ডট সর্ট দিয়ে যদি আমরা এখানে দেখো দিই, তাহলে আমাদের প্রথমে আসছে কি, অমিত, তারপর আসছে কিন্তু আইমান। দেখো এখানে কিন্তু তারেক আছে, আমাদের তারেক আসবে না, প্রথমে এ গুলো আসছে, এ আইমান, এরপর কিন্তু হাসান আসছে। হাসান হচ্ছে কি, এখানে যদি বি সি ডি থাকে তাহলে ওগুলো আসতো, কিন্তু এরপরে পাইছে হাসানকে মানে এইচটাকে, হাসান, এরপরে আসছে আই, এরপরে এস টি, লাস্টে আমাদের হৃদয়টাকে এখানে পাইছে। হৃদয়টাকে পাওয়ার আরেকটা কারণ, এখানে আমরা দেখো হৃদয়টা ছোট হাতের দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা হৃদয়টা বড় হাতের দিয়ে দিই তাহলে আমাদের ঠিকভাবে চলে আসছে। সবগুলো আমরা সেম ক্যাটাগরিতে দিতে হবে, বড় হাতের দিলে বড় হাতের, ছোট হাতের দিলে ছোট হাতের। তো আমাদের অ্যালফাবেট অনুসারে এই জিনিসগুলা অ্যাসেন্ডিংলি সাজাই দিছে। আমরা যদি উল্টা সাজাতে চাই, ধরো আমরা এটা তো অ্যাসেন্ডিং আছে, আমরা ডিসেন্ডিং ভাবে সাজাতে চাই, মানে জেড থেকে শুরু করে, মানে পিছন থেকে শুরু করবে, জেড থেকে শুরু করবে। সেজন্য আমরা দেখো এই জিনিসটাকে প্রথমে সর্ট করতে হবে। সর্ট করে তো আমরা একবার অ্যাসেন্ডিং করলাম, এজন্য এই সর্টটাকে আমরা একটা
ভ্যারিয়েবলের মধ্যে লিখে ফেলবো। সর্ট ভ্যারিয়েবলের মধ্যে এই জিনিসটা ধরো রেখে দিলাম। এবং এই সর্ট ভ্যারিয়েবলটাকে আমরা এখন কি করব, আমরা এখন করব হচ্ছে রিভার্স ডট রিভার্স। যদি ডট রিভার্স করি, দেখো আমাদের এখন উল্টা থেকে আসবে, মানে টি আসবে এবার প্রথমে। দেখো আমাদের টি আসছে প্রথমে, এরপরে এস, এরপরে আই, উল্টা ভাবে এই আসছে সবার লাস্টে। তাহলে আমাদের অ্যাসেন্ডিং করার জন্য সর্ট এবং ডিসেন্ডিং করার জন্য রিভার্স। একটা জিনিস খেয়াল করবা, আমাদের কিন্তু প্রথম এই অবস্থা ছিল না, এই অবস্থা যদি ধরো আমরা সর্ট করে দিই, ধরো এই অ্যারেটাকে আমরা রিভার্স করে দিলাম, এই অ্যারেটাকে আমরা রিভার্স করে দিই, তাহলে কি হয় দেখো, তাহলে কিন্তু আমার ওই পিছন থেকে আসতেছে না, এলোমেলো হয়ে যেতেছে। সেই জন্য আমাদের প্রথমে এই যে অ্যারেটা আছে সেটাকে সর্ট করে আমাদের অ্যাসেন্ডিং করতে হবে, এবং অ্যাসেন্ডিং থেকে আমাদের করতে হবে রিভার্স, তাহলে ডিসেন্ডিং অর্ডারটা সুন্দরভাবে আসবে, না হলে আমাদের এটা আসবে না। তো আজকের লেকচারটুকু এখানে থাকলো। আল্লাহ হাফেজ।